আমাদের পাড়ার ছেলে সুনন্দ ছোটবেলা থেকেই পড়াশোনায় তার তেমন মনোযোগ নেই। তার ইচ্ছা সে একজন বড় মাপের খেলোয়াড় হবে। তবে তার সবথেকে বেশি পছন্দের হলো দৌড় প্রতিযোগিতা। সারা বছর সে যেন অপেক্ষা করতে থাকতো কবে স্কুলের খেলা অনুষ্ঠিত হবে আর সে অংশগ্রহণ করবে। তবে খেলায় অংশগ্রহণ করাটাই তার শুধুই নেশা নয়, সে প্রতি বছর বিজয়ী হবেই হবে। সময়ের সাথে সাথে যতই সুনন্দ বড় হতে থাকে ততই বড় হতে থাকে তার স্বপ্ন, তার ইচ্ছা সে ম্যারাথনে অংশগ্রহণ করবে। কিন্তু তার সমস্যা, সে বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারে না, পেশিতে টান ধরে যায়। আর আগেও সে বেশ কয়েকবার জেলা ম্যারাথনে অংশগ্রহণ করেছে, কিন্তু জেতা তো দূরের কথা, সে ফিনিশিং লাইন পর্যন্ত যেতে পারেনি একবারও। যে ছেলেটা প্রতি বছর স্কুলের মাঠ কাঁপাতো, যার ভয়ে অন্যান্য দৌড় প্রতিযোগীরা মাঠে নামার আগেই মন থেকে হেরে যেত, আজ সেই সুনন্দই ম্যারাথনে ফিনিশিং লাইন ক্রস করতে ব্যর্থ হচ্ছে বারংবার। সুনন্দের নিজেরও অনেক খারাপ লাগে। এদিকে জেলা ম্যারাথনের দৌড়ের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। সুনন্দ ঠিক করে নাই যেভাবেই হোক তাকে ফিনিশিং লাইন পর্যন্ত যেতেই হবে। দেখতে দেখতে সেই দিনটি চলে এলো। দৌড় শুরু হলো। সুনন্দ এক দৌড়ে অনেকটা এগিয়ে গেল, কিন্তু সে আর বেশি জোরে দৌড়াতে পারল না, কারণ তার পেশিতে টান ধরা শুরু করলো। তার প্রতিজ্ঞার কথা মনে হয় যে তাকে যেভাবেই হোক ফিনিশিং লাইন পর্যন্ত যেতেই হবে, কিন্তু সে কিছুতেই আর দৌড়াতে পারছে না। একজন প্রতিযোগী তাকে পাশ কাটিয়ে চলে গেল। সে এখন দ্বিতীয় নম্বরে আছে, কিন্তু তার পায়ের পেশিতে যে বড্ড যন্ত্রণা হচ্ছে। সে ঠিক করলো, দৌড়াতে না পারি, অন্তত হাঁটতে তো পারবো। বর্তমানে আমার লক্ষ্য এই ম্যারাথন জেতা নয়, যেভাবেই হোক ফিনিশিং লাইন পর্যন্ত গিয়ে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করা। কিন্তু সে যেন আর হাঁটতেও পারছে না। দেখতে দেখতে সুনন্দ এখন ষষ্ঠ স্থানে চলে এসেছে। একটা সময় পর তার আর হাঁটার মতো শক্তিও রইল না, সে পড়ে গেল। রিলিফ টিম তাকে ধরাধরি করে নিয়ে যেতে আসলে সে বাধা দিয়ে বলে যেভাবেই হোক তাকে দৌড় শেষ করতেই হবে। রিলিফ টিমও কোনো জবরদস্তি করল না, তাকে সেইভাবেই ছেড়ে দিল। সুনন্দ উঠে দাঁড়ালো। সে ভাবতে লাগলো কিভাবে স্কুলে সে বুক ফুলিয়ে প্রতিটি প্রতিযোগিতা জিতেছে, কিভাবে সে পড়াশোনায় ভালো না হয়েও শিক্ষক শিক্ষিকাদের পছন্দের পাত্র হয়ে উঠেছে। সে মনে শক্তি সঞ্চার করে আবার চলতে লাগলো। হ্যাঁ, সে পেরেছে ফিনিশিং লাইন ক্রস করতে। সে তাকিয়ে দেখলো তার পায়ের পেশি অনেকটা ফুলে গেছে, কিন্তু পায়ের যন্ত্রণা ভুলে তার মুখে ফুটে উঠল এক নবীন হাসি। সে হয়তো ম্যারাথন জিততে পারেনি ঠিকই, কিন্তু নিজের অপারগতার কাছে আজ সে জিতে গেছে। জয় হয়েছে তার চরম ইচ্ছা শক্তির। আর তার কাছে এই জয় ম্যারাথন জেতার আনন্দের চেয়েও কয়েক গুণ বেশি শান্তি প্রদানকারী। আমাদের পেশি শক্তির বাইরেও আরেকটি শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে, আর সেটা হলো মনের শক্তি। পেশি শক্তি যখন হার মেনে যায়, যখন দুমড়ে মুচড়ে পড়ে যায়, তখন অবশিষ্ট থাকে মনের শক্তি। আর এটি এমন একটি শক্তি যেটাকে সহজে সঞ্চার করা যায় না, কিন্তু একবার সঞ্চার হলে কোনো বাহিক শক্তির সামর্থ্য নেই তাকে হার মানায়। কথায় আছে, মন হলো মহাশয়। তাই আমি যেটি মনে ঠিক করে নিয়েছি সেটি অর্জন না করা পর্যন্ত কারো সাধ্য নেই আমাকে আটকাবে। শুধু দরকার আমি করব মানে করবই, এই মানসিকতার। সফলতা কখনো দুম করে চলে আসে না, ধীরে ধীরে গুটি গুটি পায়ে সে আসে। তাই শুধু বিশ্বাস রাখুন আর এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সফলতা আসছে না দেখে থেমে থাকবেন না বা হাল ছেড়ে দেবেন না। হতেও তো পারে আপনি একদম সফলতার দোরগোড়ায় এসে হাল ছেড়ে দিচ্ছেন।